অনেক তো ঘোরাঘুরি হলো, এবার একটু সংসারের কাজে মন দেওয়া যাক। তো আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা যে ফেনী গিয়েছিলাম, ওই যেদিন ফেনী গিয়েছিলাম সোমবারে, ওই দিনের ভিডিও এটা, ওই দিন এই ভিডিওটা করে রেখেছিলাম। তো আমরা যেই ঘরে থাকি ওই ঘরটা গুছিয়ে, ঘর ঝাড়ু দিয়ে মুছে রান্না করে তারপরে আসলাম এই ঘরে। তাড়াহুড়া করে এই ঘরটা একটু ঝাড়ু দিয়ে মুছে নেই, তা নাহলে যখন বেরিয়ে আসবো, আসার পরে দেখা যাবে কাপড় চোপড় ধুইতে ধুইতে ঘর দুয়ার গুছাইতে গুছাইতে আর এই ঘরটা গুছানোর সময় পাবো না। তো এই জন্য ভাবলাম যে আজকে একটু সময় পেয়েছি, এই ঘরটা একটু গুছিয়ে ফেলি, কারণ এই ঘরটাতে আমার সহসা আসা পড়ে না। আজকে যাব কালকে যাব করতে করতে অনেকটা সময় আমার চলে যায়, এই ঘরে আর আসা হয় না। তো বেড়ায় আসলাম ফেনী থেকে, বেড়ায় আসার পর তারপর ভাইয়ের বাসায় গেলাম। ভাইয়ের বাসায় ওখানে ঝামেলা শেষ করে আসলাম। তারপরে আমাদের বুড়ি মানে আমার বড় মেয়ে, ও চলে গেল চিটাং। তো ওর সাথে আমার মেজো মেয়েও চলে গেল কিছুদিনের জন্য বেড়ানোর জন্য, আমার মেজো মেয়েও গেল। তো এখন আমরা আছি ঘরের মধ্যে। তো এরই মাঝে তো আমার মেজো ননদ অসুস্থ হলো, আপনারা হয়তো জানেন। তো উনি অসুস্থ হওয়ার কারণে এখন হাসপাতালে আর বাসায় দৌড়াদৌড়ি করতে করতে এখন দেখা যাচ্ছে আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি। আর আজকে কয়েকদিন ধরে প্রচণ্ড দাঁতে ব্যথা। আমি তো পান খাইতাম, এখন পান খাওয়া বন্ধ করার পর থেকে দেখা গেছে যে আমার দাঁতে এমন ব্যথা শুরু হয়েছে, আমি ঠিকমতো কথাও বলতে পারি না, আর কাজকর্ম করতেও আমার অনেক কষ্ট হচ্ছে। তো তাই দাঁতের ডেন্টিস্ট দেখালাম, উনি বলল যে আপনার দাঁতে ইনফেকশন হয়ে গেছে, তো এই জন্য অ্যান্টিবায়োটিক দিল, আরও ওষুধ দিল। তো উনি বলছে যে অ্যান্টিবায়োটিকটা পাওয়ারফুল, এটা খাওয়ার পরে আপনার শরীর হয়তো অসুস্থ মানে খারাপ লাগতে পারে। তো এই ওষুধটা খাওয়ার পর এখন শরীর খারাপ লাগতেছে, কিন্তু খুব টায়ার্ড লাগতেছে, কাজকর্ম করতে ইচ্ছে করছে না। তারপরও ননস হাসপাতাল আছে, ওনাদের জন্য হাসপাতালে খাবার দিলাম। আবার আজকে যে শনিবার, আজকে ওনাকে ঢাকা নিয়ে যাবে, কারণ এখন উনি আগের চাইতে একটু সুস্থ আছে। তো উনি যেহেতু হার্ট স্ট্রোক করেছে, এই জন্য ওনাকে এনজিওগ্রাম করার জন্য ঢাকা একটা বড় হাসপাতালে ভর্তি করাবে। ওখানে ওনার মেয়ে আছে, মেয়ের জামাই আছে। তো ওরা সবাই মিলে ডিসিশন নিল যে ঢাকা হাসপাতালে ভর্তি করে ঢাকাতেই ভালোভাবে চিকিৎসাটা করে আসুক। তো এখন যেহেতু একটু সুস্থ আছে, একটু চলাফেরা করতে পারবে, তো এই জন্য ওনাকে ঢাকা নিয়ে যাবে। তো ওনাদের জন্য আমি রান্নাবান্না করে খাবার পাঠালাম। তো ভাবছিলাম যে আমার মেজো মেয়ে তো কখনো আমাকে ছেড়ে মানে আমি বাসা ছেড়ে অন্যখানে গিয়েছি মেয়েকে রেখে বাসায়, কিন্তু ও আমাকে ছেড়ে কখনো বাসা থেকে কোথাও যায়নি, এই প্রথম আমার বড় মেয়ের সাথে চিটাং গিয়েছে। তো কয়েকদিন ধরে চিন্তা করতেছি যে আমার মেয়েটা চলে গেলে হয়তো আমার অনেক খারাপ লাগবে, ওর কথা বারবার মনে হবে, ও তো সবসময় সারাক্ষণ ঘরে থাকতো, তো খারাপ লাগবে। তো এই তো দেখেন মেয়েরা যাওয়ার সাথে সাথে এই ননাসের এই অসুস্থ হয়ে গেল, ওনাকে নিয়েই ব্যস্ত। এখন আর মেয়ের কথা তেমন একটা মনে নেই, সারাক্ষণ ওই রুগীর কথাই মনে হয় যে কখন যেন কি হয়। তো উনি তো শিশুতে আছে, ও ভিতরে তো যেতেও দেয় না, তেমন একটা দেখতেও দেয় না। তো এই জন্য ওনাকে নিয়ে একটু টেনশনে আছি। এই আর কি, আজকে মানে সারাদিন কাজকর্ম করার পর এখন ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। আর বাহিরে বৃষ্টিও হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা ভালোই লাগতেছে। তো দর্শক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনারা যদি একটা ছোট্ট করে কমেন্ট করে যান তাহলে আমি বুঝতে পারবো আপনারা কারা আমার ভিডিওগুলো দেখেন। তো আমাকে সব সময় সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আশা করি আমাকে আপনারা এই পর্যন্ত এনেছেন, সামনের দিনগুলোতেও আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, এই আশায় আছি। আর এত ব্যস্ততার মধ্যেও, এত কষ্টের পরে, এত অসুস্থতার পরেও আমি ভিডিওগুলো করার চেষ্টা
চেষ্টা করি, কারণ সপ্তাহে 2টা ভিডিও দেই। 2টা ভিডিওই আমি মানে যখনই সুযোগ পাই করে রাখি, কারণ আমার সংসারে অনেক ভেজাল, অনেক সমস্যা থাকে। তো কখন কোন সমস্যা আমার উপরে আসে আমি বলতে পারি না, এই জন্য আগে থেকে ভিডিওগুলো একটু করে রাখি। করে রাখলে মনে হয় যেন মানে কোনো সমস্যা আসলেও যাতে আমার ভিডিওগুলো ছাড়তে সমস্যা না হয়। আসলে আমি যদি এই ইউটিউবে কাজ না করতাম তাহলে বুঝতাম না যে ইউটিউবে কাজ করার পরে যে কত রকমের সমস্যায় পড়তে হয়। সংসারে কাজের সাথে সাথে এইগুলা চালিয়ে যাওয়াটা কিন্তু অনেক কষ্ট। যারা কাজ করে তারা একমাত্র বলতে পারবে। তো আমি এখন কাজ করে বুঝতে পারতেছি যে অনেক কষ্ট হচ্ছে। তো আজকে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।